হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমাদের কিন্তু অনেক অনেক প্রশ্ন থাকে বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানার জন্য। তো স্পেশালি হচ্ছে আসলে সব রিকোয়েস্ট সব অনুরোধ কিন্তু আমি রাখতে পারি না। তো তোমরা বলছো ভাইয়া বাংলাদেশে তো অনেকগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং টপ র্যাঙ্কিং এর বিশ্ববিদ্যালয় কথা বলেছেন, এবং টপ র্যাঙ্কিং এর বাহিরেও এক্সাম ছাড়া আরো 10টি বিশ্ববিদ্যালয়ে কথা বলেছেন। আমরা চাচ্ছি এই পরিমাণটা আরো কমানো, অর্থাৎ 10টি বিশ্ববিদ্যালয়ে কথা বলেন, যেখানে 5টি বিশ্ববিদ্যালয়ে এক্সাম দিয়ে চান্স পেতে হবে, এবং আরো যে 5টি বিশ্ববিদ্যালয় রয়েছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে এক্সাম দিতে হবে না, সরাসরি গিয়ে ভর্তি হওয়া যাবে, এই টাইপের কিছু কন্টেন্ট তোমরা তৈরি করতে বলেছো। তো আজকের এই ভিডিওতে কথা বলবো বাংলাদেশের সুপার 5টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় যাদের র্যাঙ্ক 1 থেকে 5-এর মধ্যে রয়েছে, এবং এক্সামের মাধ্যমেই কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলোতে তোমার চান্স পেতে হবে। পাশাপাশি হচ্ছে 10 থেকে 15 যে র্যাঙ্কিং এর বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, আমরা বি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় বলি, বাট বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু আরেকটু কোয়ালিটিফুল বিশ্ববিদ্যালয় আরো 5টি রয়েছে। সেই 5টি নিয়েও আসলে কথা বলবো। সরাসরি তোমরা এই 5টি বিশ্ববিদ্যালয়তে কিন্তু ভর্তি হতে পারবা। তো প্রথমেই যদি বলি সুপার 5টি বিশ্ববিদ্যালয়ের নাম, তোমরা অটোমেটিক বুঝতে পেরেছো সেটা নাম্বার 1 প্রাইভেট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের। পাবলিক প্রাইভেট যৌথভাবে কিন্তু হয়েছিল। তো এখন আমরা যদি প্রাইভেটের কথাটা যদি মেনশন করি, বাংলাদেশের মধ্যে নাম্বার 1 প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে নর্থ সাউথ। নর্থ সাউথের কথা আমরা সবাই জানি। এই বিশ্ববিদ্যালয় পড়াশোনার মান, আদার্স ফ্যাকাল্টি, একাডেমিক সিস্টেম, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস সবকিছুই কিন্তু 100-তে 100 এই বিশ্ববিদ্যালয় প্রদান করে আসছে শিক্ষার্থীর জন্য। তো এই বিশ্ববিদ্যালয়ে নাম্বার 1 রেখেছি, এবং তোমরা যারা হচ্ছে খুবই ভালো মানের বিশ্ববিদ্যালয় খুঁজছো, তোমরা কিন্তু এই এনএসইউ অর্থাৎ নর্থ সাউথে ভর্তি হতে পারো। নাম্বার 2 যে বিশ্ববিদ্যালয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি। ব্র্যাক ইউনিভার্সিটিও কিন্তু বাংলাদেশের টপ র্যাঙ্কিং এর একটি বিশ্ববিদ্যালয়। তো এই বিশ্ববিদ্যালয় বর্তমান সময়ে অনেক ভালো করছে। নর্থ সাউথের সাথে ব্র্যাকের তুলনা করি, ব্র্যাক কিন্তু 2002 সালে স্থাপিত হয়েছে, এবং নর্থ সাউথ কিন্তু অনেক আগে হয়েছে। নর্থ সাউথকে যদি ওভারটেক করে সেটা কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটির করতে পারবে, আমি বিশ্বাস করি। অলরেডি কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ এগিয়ে এসেছিল। তো যাই হোক, 2 নম্বরে এই ব্র্যাক ইউনিভার্সিটির কথা বলছি। তোমরা ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়তে চাও, আই হোপ এই বিশ্ববিদ্যালয়টি অনেক ভালো হবে। 3 নম্বরে যে বিশ্ববিদ্যালয়ে কথা বলবো, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যাকে বুয়েট ধরা হয়, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এর জন্য কিন্তু নর্থ সাউথ অথবা ব্র্যাক তার থেকে কিন্তু ভালো। স্পেশালি যারা তোমরা ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, তোমরা চোখ বন্ধ করে প্রাইভেটে কিন্তু এই আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে পড়তে পারো। কেননা এখানে 7টি যে প্রোগ্রাম রয়েছে, এই 7টি প্রোগ্রামে কিন্তু আইবির মেম্বারশিপ রয়েছে, এবং ইঞ্জিনিয়ারের জন্য কিন্তু বেস্ট প্রাইভেটের মধ্যে। তো এই বিশ্ববিদ্যালয়কে আমি সাজেস্ট করব, তোমরা যারা ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়তে চাও, তোমরা চোখ বন্ধ করে এই আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে পড়তে পারো। এই বিশ্ববিদ্যালয়তে পড়তে গেলে কিন্তু তোমার এক্সামের মাধ্যমে চান্স পেতে হবে। 4 নম্বরে যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো সেটি হচ্ছে ইস্ট ওয়েস্ট। এই বিশ্ববিদ্যালয় কিন্তু ওভারঅল প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু ভালো করছে এবং ভালো হচ্ছে ডে বাই ডে, এবং এই বিশ্ববিদ্যালয়তে কিন্তু তোমার এক্সামের মাধ্যমে চান্স পেতে হবে, এবং এটি টপ র্যাঙ্কিং এর একটি বিশ্ববিদ্যালয়। এবং এই বিশ্ববিদ্যালয়ে তোমরা যদি ভর্তি হতে চাও, আমি বলবো তোমরা ইউনিভার্সাল যে কোনো প্রোগ্রামে তোমরা পড়তে পারো। টপ 5-এ আসলে বিশ্ববিদ্যালয় রেখেছি 2টা, একটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, একটি হচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আসলে টপ 5টা করা খুবই ডিফিকাল্ট, তারপরও অনেকে হয়তো বা গালি দিবে এই র্যাঙ্কিং এর ব্যাপারে। বিভিন্ন জায়গা থেকে এই ইনফরমেশনটা কিন্তু আমি নিয়েছি। এখানে 5 নম্বরে যে বিশ্ববিদ্যালয়গুলো রেখেছি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। এই 2টি বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক ভালো, স্পেশালি ইঞ্জিনিয়ারিং এর জন্য, এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি কিন্তু বিবিএ তেও অনেক ভালো পড়াশোনা হয়। তোমরা যারা এই বিশ্ববিদ্যালয়তে পড়তে চাও, তোমাদের কিন্তু এক্সামের মাধ্যমে কিন্তু চান্স পেতে হবে। এবং মোটামুটি সবগুলো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্যাটার্ন কেমন হয় এবং পরীক্ষার প্রশ্ন কি টাইপের হয়, অলরেডি কিন্তু আমার চ্যানেলে কিছু ভিডিও আছে, তোমরা ভিডিওগুলো সার্চ করে দেখতে পারো। তো যাই হোক, এই 5টি বা 6টি বিশ্ববিদ্যালয় আমার কাছে মনে হয়েছে
বাংলাদেশের মধ্যে সুপার ফাস্ট প্রাইভেট বিশ্ববিদ্যালয়। তো ইতিমধ্যেই কিন্তু তোমরা 5টি থেকে 6টি বিশ্ববিদ্যালয়ের কথা নাম শুনেছ এবং এই বিশ্ববিদ্যালয়ের নামগুলো ইতিমধ্যে তোমরা আগে থেকেই জেনেছ। তো এই বিশ্ববিদ্যালয়তে কিন্তু অবশ্যই ভর্তির মাধ্যমে তোমাকে চান্স পেতে হবে। আর আরো যে 5টি বিশ্ববিদ্যালয়ের কথা বলবো, বি ক্যাটাগরির মধ্যে সবার উপরে যে 5টি বিশ্ববিদ্যালয় রয়েছে, 1 নম্বরে যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো সেটি হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি। সরাসরি তোমার রেজাল্ট যদি 8 থাকে তাহলে কিন্তু সরাসরি গিয়ে ভর্তি হতে পারবা যে কোনো প্রোগ্রামে। এলএলবিতে মেবি হচ্ছে তাদের হচ্ছে সকল শিক্ষার্থীকেই পরীক্ষা দিতে হয়, বাট আদার্স যে প্রোগ্রামগুলো রয়েছে এখানে কিন্তু মোটামুটি তোমার রেজাল্ট যদি অ্যাভারেজ থাকে তাহলে কিন্তু তোমার এক্সাম ছাড়াই কিন্তু ভর্তি হওয়া সম্ভব এই গ্রিন ইউনিভার্সিটিতে। তো 2 নম্বরে যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো সেটি হচ্ছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি। বিবিএ, এমবিএ, টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং এর জন্য কিন্তু অনেক ভালো করছে এবং এই বিশ্ববিদ্যালয়তে তোমার যদি মোটামুটি রেজাল্ট ভালো থাকে তাহলে কিন্তু স্কলারশিপ পেয়ে পাশাপাশি কিন্তু তোমার এখানে কিন্তু সরাসরি ভর্তির সুযোগ রয়েছে। তো এটা নিয়েও কিন্তু আমি একটা পূর্ণাঙ্গ রিভিউ করেছি, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। 3 নম্বরে যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো সেটি হচ্ছে বিউপিটি। মিরপুরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় কিন্তু টপ 20-এর মধ্যে একটি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে খরচের দিক থেকে চিন্তা করতে গেলে কিন্তু আমি প্রথমেই সাজেস্ট করব এই বিশ্ববিদ্যালয়কে, কারণ এই বিশ্ববিদ্যালয়ে খরচ কিন্তু অ্যাভারেজ এবং বিশ্ববিদ্যালয় পড়াশোনার মান কিন্তু ভালো এবং এক্সাম ছাড়া কিন্তু সরাসরি গিয়ে তোমরা ভর্তি হতে পারবা। মেবি এলএলবিতে তোমার এক্সাম দিয়েই কিন্তু ভর্তি হতে হয়। আর পাশাপাশি হচ্ছে যে প্রোগ্রামগুলো রয়েছে, তোমার রেজাল্ট যদি মোটামুটি থাকে তাহলে কিন্তু এই বিউবিটিতেও তোমার পড়াশোনার সুযোগ রয়েছে এক্সাম ছাড়া। 4 নম্বরে যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো সেটি হচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। এই বিশ্ববিদ্যালয়তেও কিন্তু তুমি সরাসরি গিয়ে ভর্তি হতে পারবা এলএলবি এবং ফার্মাসি প্রোগ্রাম ব্যতীত। এলএলবি এবং ফার্মাসিতে কিন্তু পরীক্ষার মাধ্যমে তোমাকে চান্স পেতে হবে, আর বাকি যে প্রোগ্রামগুলো রয়েছে এই প্রোগ্রামগুলোতে কিন্তু তুমি সরাসরি গিয়ে ভর্তি হতে পারবা। 5 নম্বরে যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো, 2টি বিশ্ববিদ্যালয় রেখেছি, একটি হচ্ছে স্টেট ইউনিভার্সিটি, অন্যটি হচ্ছে ইস্টার্ন ইউনিভার্সিটি। 2টি বিশ্ববিদ্যালয় কিন্তু খুবই ভালো করছে এবং শিক্ষার্থীরা কিন্তু প্রচুর পড়তে চাচ্ছে এই 2টি বিশ্ববিদ্যালয়ে। তো এই 2টি বিশ্ববিদ্যালয়ে যদি সবকিছু চিন্তা করো, ক্যাম্পাস, পড়াশোনার মান, খরচ, পরীক্ষা ছাড়া এইসব বিশ্ববিদ্যালয়কে কিন্তু আমি টপ 5-এর মধ্যে রাখতে চাই। এলএলবি প্রোগ্রামটি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু রিয়ার, কেন নয়, এখানে মাত্র 50টি সিট থাকে। তো এইখানে যারা মোটামুটি 2-5 বছর ধরে এলএলবি হচ্ছে পরিচালনা করছেন, পরীক্ষা নিয়েই কিন্তু শিক্ষার্থীগুলো ভর্তি করায়। ঠিক সেম ভাবে হচ্ছে ইস্টার্ন ইউনিভার্সিটি এবং স্টেট ইউনিভার্সিটি, 2টা ইউনিভার্সিটি কিন্তু সেম। তো যেসব বিশ্ববিদ্যালয়ের কথা বললাম এইসব বিশ্ববিদ্যালয়তে কিন্তু তোমরা চোখ বন্ধ করে পড়তে পারো। সুপার টপ 5 যে বিশ্ববিদ্যালয়ের কথা বললাম এটা কিন্তু সার্টিফিকেটের ভ্যালু, ক্যাম্পাস, পাশাপাশি হচ্ছে পড়াশোনার মান সব মিলে 100-তে 100। এবং বি ক্যাটাগরি যে 5টি বিশ্ববিদ্যালয় বা 6টি বিশ্ববিদ্যালয়ের কথা বললাম এখানেও কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলো অনেক ভালো, সরাসরি তোমরা গিয়ে ভর্তি হতে পারবা। তারপরও যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে তাহলে তোমরা কিন্তু আদনান ব্লগ ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল বা আদার যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে তোমরা কিন্তু এখানে এসএমএস করতে পারো, অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আদনান ব্লগের সাথেই থাকবা।